গুড মর্নিং সবাইকে। তো অনেক দিন পর আমি আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে 27শে সেপ্টেম্বর আর এখন হচ্ছে সকাল 8টা মতো বাজে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভাবলাম যে চলো একটা ভিডিও করে শেয়ার করা যাক। অনেক দিন পর বাড়িতে আসলাম, এখন তো বাড়িতে থাকাই হয় না, ছুটি নিয়ে আসি মাঝে মাঝে। আর এখন সকালবেলা সবাই ঘুম থেকেও ওঠেনি, আমি উঠে গেছি। তো ভাবছি কী করা যায়। তো চলো আমি ফার্স্টে দেখাই আমার ঠাকুরদের সাথেও আমার অনেক দিন দেখা হয় না। যাই হোক, সবার সাথে তোমাদের দেখা করিয়ে এবার চলে যাবো হচ্ছে ছাদে, কারণ ছাদে গাছগুলোকে অনেক দিন দেখি না, অনেক কাল দেখি না মনে হচ্ছে। আর মাছগুলো ওখানে টুই করে বেড়াচ্ছে। তো ছাদে আসতেই রোদ, কারণ আগের দিন বলে না, টানা তো 3-4 দিন বৃষ্টি হয়েই যাচ্ছে। আজকেই দেখি একটু রোদ বেরিয়েছে। তো যাই হোক, একটু ভালো লাগছে, অনেক দিন পর যেন রোদের মুখ দেখলাম। আর আমাদের ছাদটা দেখো পুরোই একদম মানে পদ্মবাগান হয়ে গেছে। পদ্মবাগান বলে মানে বাড়ির নাম রাখবো ভাবছি, পদ্মবাগান। আর সব গাছেও বেশ ফুল ফুটেছে, অনেক ফুলই ফুটেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এগুলো সব হচ্ছে ভ্যারাইটিস জবা ফুলের। আর এইদিকে তো পুরো পদ্ম ফুল ভরা, ছোট পদ্ম, বড় পদ্ম, ঝাঁকড়া পদ্ম, মানে অনেক রকমের পদ্ম ফুল আছে এখানে, তা তোমরা আন্দাজও করতে পারবে না। ঠিক আছে, তো চলো ছাদের জিনিস তোমাদের দেখানো হয়ে গেল। তো আপাতত ছাদের পর্ব এখানেই শেষ। তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, দেখতে থাকো পরে আরও কী করি আর কোথায় যাই। তো যাই হোক, সারাদিন আমরা এই বসে টিভি দেখে হাসি গল্প করে কাটালাম। তারপরে খেয়ে দিয়ে বিকেল করেই যদি আবার বৃষ্টি চলে আসে, তো তার জন্য বিকেল দিকেই আমরা বেরিয়েছি একটু পুজোর শপিং করতে। তো দেখতেই পাচ্ছ আকাশে এখনও মেঘ হয়ে আছে, কিন্তু বৃষ্টিটা হচ্ছে না। যাই হোক, কপালটা ভালো যে বৃষ্টিটা হচ্ছে না, তার জন্য আমরা যেতে পারছি। তো আমরা হাবড়ায় যাচ্ছি, সব মলগুলোয় ঘুরে দেখবো কী জামা পছন্দ হয় আর কী কেনা যায় সেরকম। তো যাই হোক, চলো তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাই আর কী জিনিস কিনি। চলো, ফার্স্টে আমরা এখানে কলকাতা মার্টে চলে এসেছিলাম। কলকাতা মার্টে এখানে মানে কি বলবো, চুড়িদারের কালেকশানগুলো বেশ ভালোই উঠেছে। তোমরা চাইলে হাবড়ার কলকাতা মার্টে যেতে পারো, এখানে ভালো চুড়িদারের কালেকশান আছে। এই যে চুড়িদারগুলো দেখতে পাচ্ছ, সেটগুলো সব 800-700 এরকম। আর শাড়িও অনেক ভালোই আছে, শাড়িও খারাপ কিছু নেই। তো মাটা সবার আগে এসে শাড়ি দেখা শুরু করে দিয়েছে, কারণ শাড়ি ওদের প্রিয়। যাই হোক, তোমরা দেখতে থাকো। আমি করে নিয়েছি। তো ওরা সবাই 1 ঘন্টার উপরে শাড়ি দেখে যাচ্ছে, আমার তো ভালো লাগছে না, তাই আমি বসে কী করি। তো ওখান থেকে দেখার পর আমরা চলে গেছিলাম একটু মানে কি বলবো, মেল কালেকশানের দিকে। তো এখান থেকেও আমরা একটা শার্ট মতো নিয়েছি। তো ওখান থেকে কিনে আমরা বেরিয়ে ট্রেন্ডসে গেছিলাম যে এক ঝলক দেখতে কী আছে, কেমন কী। তো ট্রেন্ডসেও কালেকশান খুবই ভালো তুলেছে। এখানেও চুড়িদারের কালেকশানগুলো খুব ভালো। আর সত্যি কথা বলতে এবার ট্রেন্ডে ওই একটাই চুড়িদার বেরিয়েছে, ওই গলার ডিজাইনটা বেশ কী নাম জানি না। তো আর নায়রাও
তো ওইগুলোই বেশি চলছে। আর সত্যি কথা বলতে সব জায়গায় ছেলেদের কালেকশানই বেশি।